বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডনে শুরু হয়েছে 2 দিনব্যাপী রোড শো। সম্মেলনের প্রথম দিনে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, অবকাঠামোগত সুবিধার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগকারীদের আর্থিক ও আইনগত সুবিধার বিষয়গুলি উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকে এলাহি বীর বিক্রমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সেমিনারে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আসলে তো ব্রিটেনের একটা ফাইন্যান্সিয়াল সেন্টার, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা রয়েছেন। আমরা যারা আগে বিনিয়োগ করেছেন বাংলাদেশে, বিশেষ করে বিদ্যুৎ খাতে, তারা এখানে অংশগ্রহণ করতেছেন, এবং যারা নতুন আমাদের রেন্টাল খাতে যেসব বিডিং হয়েছে এরা যারা এসেছেন তাদেরকে বলেছি, এবং নতুন বিনিয়োগকারী যারা পোটেনশিয়াল তাদেরকেও আমরা বিভিন্ন চেম্বারের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তারা এসেছেন। এবং আমরা আশা করতেছি এদের মধ্য থেকে ওয়ার্ড অফ মাউথে পরে কথা ছড়ায় আর কি। একজন যদি এক জায়গায় যদি 50 জন আসেন, তাদের কমিউনিটিতে আবার এটা ছড়ায় যায়। এবং আমরা এটা এনশিওর করব there is no discrimination between the public and the private sector. We will be totally neutral, totally fair, এবং we will try to encourage the private sector. ইউকে ও ইউরোপের বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট 77টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বিশ্বব্যাংক ও এনআরবি প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। রোড শোর প্রথম দিনেই মোট 20টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। I think all investors look for certainty, or at least not too much unpredictability. The more uncertain the environment, then the more risk they perceive is involved in making an investment. International companies are out there. They have a choice of any place in the world to spend their money. And at the moment, they're really not investing very much in Bangladesh. So when you look at one of the 3 big requirements that the Prime Minister identified early in her tenure, she talked about enhancing gas supply. That's not going to happen without better attraction of international oil companies to explore for gas and then to bring that gas into production. দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আগামী 2015 সাল নাগাদ সরকার জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 4000 মেগাওয়াট। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই চাহিদা পূরণে লন্ডন থেকে যে রোড শো শুরু হয়েছে সেটি সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক হয়ে শেষ হবে 29 জানুয়ারি 2010-এ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সরকারের সদিচ্ছার কোনো কমতি নেই, কিন্তু বিনিয়োগকারীরা বলছেন নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা দুরূহ হবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।